তো বলো, যদি বলো যে আমার একটা বিবাহ শাদীর ভালো ব্যবস্থা করে দাও বা আমার ছেলে মেয়েকে কবুল করো, যেটাই বলো সেটাই বলতে হবে কখন? রাতে উঠে। এইটা হলো আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু তাবুস সালিহিনা মান কানা কাবলাকুম। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা রাতে উঠতে অভ্যাসী হও। এটা হলো অতীতের নবী রাসূলের কাজ। এটা হলো অতীতের সালেহ সিদ্দিক পরহেজগার মানুষের কাজ। ওটা আল্লাহ নবী বলছে। এতে আল্লাহর নিকটে হওয়া যায়। এই যে যেটা বলা হয় সেটা কবুল হয়ে যায়, এতে পাপ থেকে দূরে থাকা যায়। তো কি চাও? এই যে 7-8 দিন থাকছো, 10 দিন থাকছো, তো একটা মক্তব পরিচালনা করো, 2000 টাকা 5000 টাকা বেতন পাও, তো তুমি একটা মানুষ, তোমার বাপ মা আছে বা আহাল পরিবার আছে, তো এইটুকুই শেষ করো না। তুমি এইটুকুর সাথে অতিরিক্ত যেটা রাখবা সেটা হচ্ছে খুব বলতে শিখতে হবে যে আল্লাহ তুমি দাওয়ায়ে আল্লাহ কবুল করো, তুমি মসজিদে কবুল করো, তুমি আমার রুজিতে বরকত দাও। মানে কি প্রয়োজন তোমার সেটা রাতে বলতে শিখতে হবে, এইটা ভোলা হবে না। তাহলে এরপরে শেষ যেটা সেটা হলো এই যে ইলম চর্চা করতে হবে সব সময়। সব সময় এই আদর্শ শিক্ষা বই, আরও যত বই আছে সবসময় পড়ার জন্য এটা সময় ঠিক করতে হবে। কোরআন মাজিদ পড়ার জন্য সময় ঠিক করতে হবে, এইসব বই পড়ার জন্য একটু সময় ঠিক করতে হবে, ইলম একটু চর্চা করতে হবে। বাংলা বই পুস্তক দিয়েই আমি যে কোরআন হাদিস বুঝি এটা তার প্রমাণ করতে হবে। তার মানে সব যে ঠেকা আছে অলসতার কাছে, সব যে কোথায় লেগে আছে অলসতার কাছে। তোমার ভিতরে যদি অলসতা থাকে তাহলে তুমি ঠিক মতো পড়াতে পারবে না। অলসতা যদি থাকে তাহলে একদিন আগেই চলে যাওয়া। অলসতা যদি থাকে তাহলে বই পুস্তক পড়তে পারবে না, চর্চা করতে পারবে না। অলসতা যদি থাকে তাহলে মানুষের ভিতরে যেতে পারবে না, মানুষের কাছে যেতে পারবে না। সবসময় ফুর্তি থাকতে হবে, 24 ঘন্টা প্রস্তুত, পাহারাদারের মতো 24 ঘন্টা প্রস্তুত, পাহারাদারের মতো। রুজিতে বরকত হবেই। অলসতা থেকে, অলসতা কি গমাশা? কেন আল্লাহ নবী বলবেন আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে